বলো বৌদি, কি বলবে? শুনলে তো উপলদা তোমার অনিন্দদা কি বলল। আমার একটু নাটকের স্বভাব আছে, সেই জন্যই আমি কথাগুলো একেবারে সভা করে ডেকে সবাইকে জানাচ্ছি। বাবা, আমি একটা কথা আপনাদের জানাতে চাই। এটা কথা নয়, আমার সিদ্ধান্ত বলতে পারেন। আপনি যদি আমার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হন ভালো কথা, যদি নাও হন তাহলেও কিন্তু আমার সিদ্ধান্তটা পাল্টাবে না। তাহলে আমাকে আর কি দরকার বৌমা? বাবা, একদিন আপনি আর মা আমাকে বরণ করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। আরো একজন ছিলেন, আপনার মা। আজ তো তিনি নেই, আর মাও রাগ করে বুনির বাড়িতে চলে গেছে। তাই আপনি যখন বাড়িতে আছেন আমি কথাগুলো আপনাকেই বলছি। একটু তাড়াতাড়ি করে বললে ভালো হয়। অধৈর্য হয়েও না পাপা, মা কি বলছে সেটা শোনো। আই থিঙ্ক মা যেটা বলছে সেটা শুনলে 25 বছরের সাংসারিক জীবনে তুমি সব থেকে বেশি খুশি হবে। কি হয়েছে বৌদি, সিরিয়াসলি বলো। আর কি হবে উপলদা, নতুন করে তো আর কিছু হবার নেই। ভাই, আমি তোকে ডেকেছি কারণ তোরা আমাকে বিয়ে দিয়ে এ বাড়িতে পাঠিয়েছিলি। আমি তো নিজে থেকে এ বাড়িতে আসিনি, তাই আমি আর যা কিছু বলবো সেটা শোনার অধিকার তোর আছে। কথাটা কি বল, বল তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর অনিন্দদাকে ডিভোর্স দেব। আমি তোর অনিন্দদাকে ডিভোর্স দেব। তুমি হাসছো যে উপল? বৌমা, জানি তোমার উপর যে অনেক ঝড় যাচ্ছে, অনেক কিছু সহ্য করতে হচ্ছে তোমার। তাই বলে তুমি ওকে ছেড়ে দিও না। তুমি ডিভোর্স দেবে না কিছুতেই। এই শেষ লড়াইটাও মা তোমায় জিতিয়ে দিয়ে গেল পাপা। ডিভোর্সটা কিন্তু তোমার করার কথা ছিল। মা চাইলে অপোজ করতে পারতো, বলতে পারতো সই করবে না, কিন্তু সেটা মা করেনি। মা নিজের ঘাড়ে সমস্ত দায়িত্বটা তুলে নিল, যাতে তোমায় কেউ কোনো অ্যাকিউজ করতে না পারে। আমি কারোর দয়া চাই না। তোমাকে আমি দয়া করব? তোমাকে দয়া করার মতন স্পর্ধা আমার নেই। আমি এই কথাগুলো এখন বলছি কারণ অঙ্কিতা বাড়িতে নেই। আসলে অঙ্কিতার সামনে আমি কথাগুলো বলতে চাইনি। আমি চাইনি তুমি ওর সামনে অপ্রস্তুত হও। তাই ওর অবর্তমানে এই কথাগুলো আমি সকলকে জানালাম। জানবো, তুই কিছু মনে করিস না জানো? না মা, দেখো আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা হয়েছেটা কি। তুই বুঝতে পারছিস না? আশ্চর্য, কিন্তু তুই ব্রিলিয়েন্ট একটা ছাত্র, কিন্তু মাঝে মাঝে কেন কিছু বুঝতে পারিস না সেটা আবার আমি বুঝতে পারি না। তুই বুঝতে পারছিস না পাপা কি চাইছে, এই বাড়িতে কি হচ্ছে? আমি একটা সাজেশন দেবো বৌদি, এটা আমার ভাবনা। অনিন্দদার মতন লোককে এত সহজে ছেড়ে দিও না। বাংলা একটা কথা আছে না, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনই অপরাধী। তুমিও কিন্তু ইকুয়ালি দোষী। অনিন্দদার এই অপরাধকে সহ্য করে তুমিও একটা অপরাধ করেছো। আমি না বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। এমনি মেলা বসে গেছে নাকি আমার বিয়ের রিসেপশন হচ্ছে, নাকি পৃথিবীতে এই প্রথম এমন ঘটনা ঘটছে একজন হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ডিভোর্স হচ্ছে? Shut up!
একদম বাজে কথা বলবে না। খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে তোমার মতো একটা অমানুষ তৈরি করেছি আমি। তুমি আমার সঙ্গে ওভাবে কথা বলবে না। বাবা, আপনি দয়া করে আপনার ছেলের সাথে এভাবে কথা বলবেন না। ওকে শুধু শুধু আঘাত করবেন না। ওর তো শরীরটা এখনো পুরোপুরি ভালো হয়নি। আর সত্যি কথা বলতে কি, ও যা মনে মনে চায় সেটাই তো ও করবে। মনের ওপর তো কারো কোনো জোর নেই। যেরকম আমিও কিন্তু আপনার ছেলের সাথে আর থাকতে চাই না। আমার মনের ওপরেও কিন্তু আপনাদের কোনো জোর নেই। এত বছর পরে এই লোকটাকে তুই এইভাবে বিনা কন্টেস্টে ছেড়ে দিবি? এইভাবে ছেড়ে দিবি? তোমার কোনো চিন্তা নেই। তোমার দিদির খোরপোশ, দায় দায়িত্ব কোনোটাই আমি অস্বীকার করছি না। আমি আগেও বলেছি, এখনো বলছি। রাখো তোমার দায়িত্ব। আরে রাখো তোমার খোরপোশ। তোমার স্ত্রী আমার বোন, তাকে খাওয়াতে পারলে না আমি ধন্য হব। আরে দীপু, ও নিজের দিদিকে খাওয়াতে পারলে ধন্য হয়। তুমি খোরপোশ দেখাচ্ছ, হ্যাঁ? কম্পেনসেশন। এতদিন ধরে এই সংসারকে টেনে চলেছে, নিজের জীবনের কথা না ভেবে নিজের ছেলেদের মানুষ করেছে। তাকে খোরপোশ দেখাচ্ছে। এখানে কি হচ্ছে কি? আমাকে এখানে কি ইনসাল্ট করার জন্য নিয়ে আসা হয়েছে? তাই যদি হয় আমি এখানে থাকতে বাধ্য নই। আমি কিন্তু এখান থেকে চলে যাব। উপালদা, প্লিজ দয়া করে আমার সম্মানের কথা ভেবে ওকে আর আঘাত করে কথা বলো না তুমি। হ্যাঁ, এটা ঠিক যে আমি এতদিন এই সংসার টেনেছি। আমার তিনটে ছেলে মেয়েকে আমি মানুষ করেছি, কিন্তু তার বিনিময়ে ওকে যে আমায় সারা জীবন ভালোবেসে যেতে হবে এমন তো কোনো কথা নেই উপালদা। আর সত্যি কথা বলতে কি, আমি আর ওর সাথে থাকতে চাই না। তাই ও যেটা ভালো মনে করছে সেটাই করুক। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। তুমি যে সবার সামনে কথাটা বলতে পারলে তার জন্য হ্যাটস অফ টু ইউ। আমরা এখানে থাকবো না, এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বয়সে তুমি আমাকে এত বড় আঘাত দিতে পারলে বৌমা? এতদিনের একটা সম্পর্ক আমি কি ভুলে যেতে পারবো বাবা? আপনি যখন বলবেন আমি এ বাড়িতে আসবো, যা দরকার এসে করে দিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। দেখো মা, বলছিলাম যে আমি আর অঙ্কিতা আমরা তো বিদেশ চলেই যাচ্ছি। তুমি না হয় কটা দিনের জন্য আমাদের সঙ্গে চলো না বিদেশে। হঠাৎ কি হলো জাম্বু? তোর সাথে মা বিদেশ যেতে যাবে কেন? মায়ের মন ভালো হয়ে যাবে বলে? তোর মা এখানে দিব্যি আছে, ভালো থাকবে, সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। দেখো মা, বলছিলাম যে আমরা যে যাব, অঙ্কিতা তো সবকিছু নিজে একা সামলাতে পারবে না। তুমি না হয় গিয়ে একটু গুছিয়ে দিও। দেখো, ছেলেমেয়েরা যখনই নতুন সংসার করতে যায় তখন সব মাই কিন্তু এটা করে। তাহলে তোর শাশুড়িকে বল না, উনিও তো অঙ্কিতার মা, তাই না? কি যে বলো, দেখো উনি একজন অত্যন্ত গুণী এবং বিজি মহিলা। উনি তার আমার মায়ের মতো হাউসওয়াইফ নন। ওরে, এটা বুঝতে পারছিস না কেন? তোর মা তো তোর বাবাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপরে তোর মার হাতে সময় থাকবে না, তাই না? আর তো হাউসওয়াইফ থাকবে না, সংসারের কোনো দায়িত্ব থাকবে না, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে পারবে, নিজেকে নিয়ে ভাবতে পারবে। কোথায় থাকবে সময় আর তোর মার হাতে? দেখ দিদি, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি সিদ্ধান্ত নিয়েছিস, এতে আমি খুব খুশি। তুই যে এই বাড়ি ছেড়ে আমার সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে থাকবি, এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না দিদি।
কিন্তু আমার কথা হচ্ছে, তুই এই লোকটাকে এইভাবে ছেড়ে দিবি? নিজের ইচ্ছে পূরণ করার সুযোগ তুই এইভাবে দিয়ে দিবি ওকে? আমি উপলদার সাথে একমত যে এই সিদ্ধান্তটা তোর মস্ত বড় অন্যায়। তোমার কি মনে হয় তোমার দিদি সুযোগ করে না দিলে আমি সুযোগটা পেতাম না? তোমার মতো লোকের সুযোগের কোনো অভাব হয় না। তোমরা সব পারো জানো তো, বাড়িতে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করতে পারো, তার বাড়িতে গিয়ে রাত্রি কাটাতে পারো, এবং তা করে হচ্ছে। তুই শুধু শুধু রাগ করিস না। আর আমি তোদের বাড়িতেও যাব না। এভাবে আমাদের ছেড়ে যেও না বৌমা। একবারের জন্য আমাকে বুঝতে দিন যে আমারও একটা অস্তিত্ব আছে। ডিভোর্সের পর আমি এ বাড়িতে আর রাত্রিবাস করব না। চলো 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 পাল্টাই।